কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু একটু সহযোগী দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। তো ওই দিক থেকে টেকনোলজির ব্যাপারেও তো আপনারা বলেছেন। কোন ভাবে টেকনোলজি সাহায্য করতে পারে আপনাদেরকে? কোন দিক থেকে আপনারা হয়তোবা নিজের কর্মসংস্থান আ এই টেকনোলজি ব্যবহার করতে পারেন? কেউ যদি কিছু এভাবে অল বাংলাদেশকে বদলাতে পারে, অল বাংলাদেশ বিশ্বের ১ নাম্বারে পৌঁছাতে পারে। অত প্রয়োজন নাই। আপনি একটা ইনভেনশন কাজে লাগান, একটা ইনভেনশন কাজে লাগালে অল বাংলাদেশের একটা বিশ্বের ভিতরে একটা নজর ভিন্ন একটা আলোড়ন সৃষ্টি করবে। আমার একটা A2i স্মার্ট কার্ড নামক একটা চলমান উদ্ভাবনী কার রয়েছে, যেটা আমাদের নিউরন ব্র্যান্ডের সাহায্যে কন্ট্রোল করবে। প্রত্যেকটা প্রতিবন্ধী শিশু সেটা চালাতে পারবে। প্রত্যেকটা পার্সন, শুধুমাত্র প্রতিবন্ধী রাখতে না, আপনিও চালাতে পারবেন, আমিও চালাতে পারবো। আমাদের মূলত এখন প্রত্যেকটা সেক্টর, তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তো রয়েছে, হ্যাঁ রয়েছে, অনেক ঢিলা কোন রকমের চলতেছে। তবে প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে গ্রহণ করা হয়, আমি তো যখন ধরে নিই আমাদের দেশে 15 কোটি জনগণ, তার ভিতরে মাত্র যদি 2 কোটি ডিসেবল পার্সন শিশু হয়, বাচ্চা হয়, মানুষ হয়, তাহলে 15 কোটির কাছে 2 কোটি কোনো কিছুই না। প্রত্যেকটা সেক্টরে যদি আমাদেরকে অন্তত 50টা করে ডিসেবল পার্সনদেরকে সুযোগ দেওয়া হয়, তো মানে প্রয়োজনের তুলনায় ডাবল ডাবল হয়ে যাবে। আমাদের কিসের জন্য আলাদা করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা বিদ্যালয় করতে হবে? আমাদের কিসের জন্য আলাদা চাকরি দিতে হবে? আমাদেরকে যোগ্যতা নাই। স্টিফেন হকিন্সের কি যোগ্যতা ছিল না বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ওনার যোগ্যতা ছিল না, উনি যোগ্যতা করে নিয়েছে, উনি চেষ্টা করেছে, উনি কঠোরতা অবলম্বন করেছে। আমাদেরকেও করতে হবে। তবে ওনাকে পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, আমাদেরকে পরিবেশ তৈরি করে একটু হেল্প করতে হবে। জাস্ট আমার যে ক্ষমতায়ন রয়েছে, আমাদের বন্ধুদের যে ক্ষমতায়ন রয়েছে, আমরা যদি 90% ভিতরে যদি মাত্র 10% সুযোগ পাই, তাহলে বিশ্ব বদলে যাওয়ার ক্ষমতা রাখি। আমরা এক একটা সেক্টরের দায়িত্ব নিতে পারি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করতেছি। কেউ চট্টগ্রামের অল প্রতিবন্ধী ডিসেবল পার্সনের প্রতিনিধিত্ব করতেছে, আমি আমি প্রতিনিধিত্ব করতেছি আমার অঞ্চলের ডিসেবল পার্সনদের, আমি প্রতিনিধিত্ব করতেছি বিভিন্ন বিজ্ঞান কুইজ, অলিম্পিয়াড, এমনকি এ বড় বড় মেগা প্রজেক্টেরও। আমাদের যত ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ আছে, শুধু দরকার মানবিক চেতনা এবং সেই দৃষ্টি প্রয়োগ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাকে এখানে এত বড় মঞ্চে কথা বলার সুযোগ দেওয়া এবং আমাদের নিয়ে ভাবনা চিন্তা, আমাদের নিয়ে কিছু করার অঙ্গীকারবদ্ধ, এটাকে আমি আমার বাংলাদেশ, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বিএনপির পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে